আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে আমি বলবো, সামনে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন, আমি সকলের মনোযোগ আকর্ষণ করে বলছি, একটু দয়া করে সামনে আসেন। মাহফিল কিন্তু আজকেই শেষ হতে পারে, ফজরের পরে আমার আপনার জানাজার নামাজ হতে পারে কি পারে না। সুতরাং আমরা সকলে চলে আসি, মাহফিল এখন শুরু হবে, সকলে আমরা চলে আসি জান্নাতের বাগিচার ভিতরে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। شغل جبان سے پڑھیں اعوذ باللہ من الشیطان الرجیم۔ بسم الله الرحمن الرحيم۔ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا۔ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ وقال عليه الصلاة والسلام: تعلم علما مما ابتغى به وجه الله إلى آخر الحديث۔ وقال تعالى في حبيب شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما۔ সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা
وسلم لا إله। আমি সকলের মন আকর্ষণ করে বলবো, এলাকার যুবক ছেলেপেলে থেকে শুরু করে মুরব্বিয়ান এবং উলামায়ে কেরাম মুআজ্জাজ, আমরা সকলেই মাহফিলে চলে আসি। আমি সকলকে আহ্বান করব, সকলে আমরা প্যান্ডেলে চলে আসি। যুবক ভাইরা, আমার কলিজার টুকরা সোনামণিরা, সকলে আমরা চলে আসি। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে আসি, সকলে আসি, একটু কষ্ট করে। মুরগি যখন ডিম দেয়, মুরগি কি কুচা হয় না? কুচা হয়, কিন্তু মুরগি যখন ডিমটা তাওয়ায় বসায়, এখন তাওয়ায় বসানোর পর দেখবেন কিছুদিন বা হয়ে যায়, যায় কি যায় না? যায় না? এখন বা হওয়ার কারণ কি? মুরগি খেতে যায়, পায়খানা করতে যায়, কথা কথা ঠিক কিনা? যার কারণে ওনটা সঠিকভাবে তাপমাত্রাটা পায়নি, যার কারণে ডিমটা বা হয়েছে, বাচ্চারা পরিপূর্ণ হয়নি। সুতরাং আমরা যতই বলি জান্নাতের বাগিচা, ঘর থেকে ওয়াজ কিন্তু শুনলে শুনতে পারবেন, বাড়ি থেকে ওয়াজ শুনলে শুনতে পারবেন, কিন্তু জান্নাতের ভিতরে এসে শোনার, বাড়িতে শোনা কি এক হলো? যদি জান্নাতের ঘেরা নিতে চান, দুনিয়া থেকে আজকে প্যান্ডেলের সামনে চলে আসেন। ওই যে মুরগি যেমনই ভাবে, মুরগি চলে গেল, কাপটা পাইলো না, আপনি আর আমি যদি প্যান্ডেলে আজকে না আসি, কোরআনের মুজিজা বরকত যদি আপনি না পাই, তাহলে কপাল পোড়া মুসলমান হয়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সকলকে আহ্বান করবো, আজকের দিনে মাহফিল, প্রতিদিন কিন্তু এখানে মাহফিল হবে না। আমি নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন। সকলকে আমার কাছে জোরহাত করে বলবো, সকলে আমরা চলে আসি। জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, হ্যাঁ জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমি অল্পক্ষণ কথা বলবো, সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, যে মহান সত্তা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাড়ি থেকে ছেড়ে বেছে, বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আসার বসার কিছু কথা বলবা তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? যারা বেজার হয়েছে তারা রাস্তাঘাটে ঘুরে দাঁড়াইতেছে, কথা ঠিক কিনা? আমি মনে করি আবাসনে যত মানুষ, পোলাপান থেকে বয়োজ্যেষ্ঠ, যুবক থেকে শিশু, সব মানুষ যদি আসতো, প্যান্ডেল বোঝায় হতে পারতো না? হতে পারে। আমার এলেন কালাম নাই, পোলান বক্তার অপেক্ষা অনেকে আছে, কথাটা ঠিক কিনা? এই জন্য আমি সকলকে আবারও বলবো, আহ্বান করবো, সকলে আমরা আসি। পোলাপান সবাই আসো, আসো আসো, সকলে আমরা আসেন। রসুলের ভালোবাসা, আল্লাহর মহব্বত আমরা সকলে নিয়ে সেই কোরআনের আয়াতের ভিতরে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করে দিয়েছেন। আমার বন্ধুরা, সময় আমার সংক্ষিপ্ত, আমি আর ভূমিকা বেশি বাড়াবো না।
আল্লাহর কাছে শুকর আদায় করে আমার আলোচনায় আমি পেশ করব। বহু দূর থেকে আমি আসছি, আসার পথে একটা ঘটনাও মনে পড়েছে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অসংখ্য গণিত আয়াতের মধ্য হতে আমি আয়াতে কালিমা, একটা আয়াতে কালিমা আমি পাঠ করেছি। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের থেকে কিছু আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা ওখানে বলেছেন, তোমার সৃষ্টিকর্তার ইবাদতের পরে পিতা মাতার আনুগত্য, পিতা মাতার দাসত্ব করা লাগবে। যা আয়াত আমি পড়েছি কি হবে আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে পিতা মাতার খেদমত করতে বলছেন কে? একটু বলেন কে? দোস্ত বুজুর্গ ভাইরা সকলে আমরা চলে আসি। সরকার আদম আলম নবী আমার ডাক দে বলেন, আমার রব্বুল আলামিন বন্ধু সরকার আদম আলম নবী ওপর নাযিল করে দিল। নবীজি এই পুরো বাড়ি উঠে আছে আসাইবি ভাই পুরো বাড়ি তুই করতে সাইডে সরকার আদম আলম নবীজি আমার দিলেন নবী, মায়ার নবী। তিনি বললেন, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ আমার বন্ধু কোরআনের মধ্যে নির্দেশ, সন্তান হলো পিতা মাতাকে খেদমত করতে হবে। কত মুরব্বী বসেন, আমার নবী বলেছেন খেদমত করা লাগবে। আর আজকে আমার দেশের কিছু মানুষ আছে না নাই যে পিতা মাতার সাথে বেয়াদবি করেছে না নাই? সরকার আলম নবী তিনি সাহাবীদেরকে কোন এক কবরে গেল, কবরস্থানটা দেখার জন্য গেল। যদি বলেন না মারহাবা। আমার দাদু ভাইরা, ও আমার মুসলমান বাজানো, যারা এখনো আসতে পারোনি একটু আসো না নবীর মহব্বতে। পিতা মাতার পাগলেরা, কার জানো বাবা নাই, কার জানো মা নাই, কার জানো বাবা নাই, কবরের চিহ্নটা পর্যন্ত নাই, আসেনি। কত মানুষের পিতা মাতা কবরের চিহ্নটা পর্যন্ত নাই। কথা বলেন না ঠিক কিনা? আবার বন্ধুরি সরকার তো আলম নবীজি সাহাবীদেরকে নিয়ে কবরস্থানে যখন রওনা দিল, দেখতেছে একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। কি জ্বলে? একটা কবরের ভিতরে আগুন ধরে গেছে। সরকার তো আলম নবীজি আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কবরটা কার খোঁজ নাও না, এই কবরটা কার একটু খোঁজ নাও না, মায়া করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার বন্ধুরি সাহাবীরা খোঁজ নিয়ে দেখলো এক মা মুরব্বী মা, এক যুবকের কবর। তার মার বাড়িতে যখন গেল, বয়স্ক বুড়ি মানুষ অসুস্থ অবস্থায় কাতরে ঘরে শুয়ে আছে। সাহাবীরা ডাকলেন, বুড়িমা, নবীজি আপনাকে তলব করেছেন, নবীর কাছে যেতে বলেছেন। আমার মুসলমান দাদু ভাইরা,
সরকারের দু আর নবী দেখেছেন বুড়িমাকে বলা হলো, বুড়িমা যখন নবীজির কাছে গেলেন, নবী পয়গম্বর ডাকতে বলেন, বুড়িমা আপনার সন্তানের কবরে আগুন জ্বলে, মায়ের দোয়া লৌহে মরি, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেখানে যাও, মায়ের দোয়া লৌহে মরি, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেখানে যাও। বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, না গো, তোমার যেমন সন্তান আমারও তো উম্মত, আমারও তো মায়া লাগে। আমার নবীর মায়া আছে না নাই? আমার মায়ার নবী উম্মতের মায়া কান্দে গো মুসলমান, ও আমার বাজানেরা। নবী ডাক দিয়ে বলে, বুড়িমা তোমার সন্তানের কবর আগুন ধরে গেছে, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, দুনিয়া থাকতে কি ঘটনা ঘটছে আমাকে বলো। বুড়িমা চোখের পানি ছেড়ে বলতেছে, পয়গম্বর ও আমার সরকার দু আলম, আমার সন্তান যখন জীবিত ছিল তার বিবির কথা শুনে আমার উপর অত্যাচার করত। আমার সন্তান যখন জীবিত ছিল তার বিবির কথা শুনত, আমি একটা কথা বললে শুনতো, অবাধ্য হতো। একদিন ঘটনা, আমাকে সন্তান ধরে মেরে আমাকে মাথা ফাটিয়ে দিল, আমি জমিনে পড়ে গেলাম, কেউ নাই। আসমানের দিকে তাকে বললাম, মাবুদ আমার সন্তানকে দুনিয়া থেকে কোনো আযাব দিও না, আমি মা সইতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। কোন মা কি সন্তানের কষ্ট সহ্য করতে পারে? বাজানের আমার সাথে যোগ করেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন, জন্ম আমার হলে কেমন হতো। একটা আওয়াজ দিয়ে সমস্যা বলে না, ছোট ছোট বলে বড় বড় মাথায়, কথাটা ঠিক কিনা? একটু আগে আসেন, আমরা একটু গাই, যে আসুক না আসুক, যার ভালো না লাগছে আসবে না, কথাটা ঠিক কিনা? বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সরকার আলাম নবী ডাকতে বলে, বুড়িমা যেমন করে তোমার সন্তান, যেমন করে তোমার সন্তান অমনি তো আমারও উম্মত, উম্মতের মায়া কিন্তু আমার মনে ব্যথা লাগে না। নবীজি ডাকতে বলে, কথা মা চোখের পানি ছেড়ে দেয়া কম, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আমি আল্লাহর কাছে বললাম, মাবুদ দুনিয়া থেকে কোনো আযাব দিও না আমার সন্তানকে, তুমি যে আযাব দিবা কবরের মধ্যে আযাব দিও। আমার নবী সরকারে দু আলম নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা
শোনো, যাও যাও, মা সন্তানের আযাব সামনে দেখলে সইতে পারবে না, যাও যাও যাও, তার কবরের নিকটে তার মাকে নিয়ে যাও। এবার বন্ধুরে, এখন মানুষ আছে না নাই? কত নাধন মানুষ আছে, পিতা মাতা অবাধ্য আছে না নাই? পিতা মাতাকে কষ্ট দেয়। এই ঠান্ডা শীতকালের রাত্র কত মা আছে, কত বাবা আছে গো। কনকনা শীত রাত্রে ঠান্ডায় দোসরায় থাকে, গোয়াল ঘরে থাকে, আছে না নাই? আর কত সন্তান বিরাট বাড়িতে থাকে, আরাম আইসে থাকে গো। আমার নবীজি বলল, যাও যাও যাও, মাকে তার কবরের নিকটে নিয়ে যাও। যখন কবরের পাশে গেল, মা দেখতেছে সন্তানের কবরে মা হাউ হাউ করে কেঁদে ফেলেছে। মার চোখ দিয়ে দর করে পানিগুলো পড়তেছে। সরকার দু আলম নবীজি বলেন, আমার মুসলমান বাজানেরা, একটু দিলটা নরম করে দেন। কার যেন বাবা নাই, কার যেন মা নাই বাবা, কার যেন মা পাঁচতলার কবরে শুয়ে আছে, তার বাবা যেন কবরে শুয়ে আছে। একটু চোখের পানি ফেলো পিতা মাতার জন্য। মাহফিলের মধ্যে হাত দোয়া করা লাগে না? অন্তরের দোয়া আল্লাহ কবুল করে। সাহাবী যখন নিয়ে গেল কবরের সামনে, মাগনি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছে। একটা সময় মা সইতে পারল না, নবীজিকে বললেন, সরকার দোয়ালো, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে বলা দেরি আর কবরে আগুন নিতে দেরি হলো না। জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বলেন মায়ের দোয়া লৌহে মুমিন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বলেন না আল্লাহু আকবার। সরকার দু আলম নবী ডাক দিয়ে বললেন, কবরে আগুন সাথে সাথে নিভে গেল। এই ঘটনা দেখার পরে আমার নবীজি দাড়ি মোড়ক ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে পড়তেছেন। ও আমার মুসলমান, নবীজি যে কথা বললেন, তুমি যতই নামাজ পড়ো না কেন বাবা, যতই তুমি দান সদকা করো না কেন বাবা, হাজি হও গাজী হও, অর্থ সম্পদের মালিক, সাভারে ঢাকায় তোমার বাড়ি, কোটি কোটি টাকার মালিক তুমি হয়ে গেছো, তুমি কি গোপন সূত্র জানোনি? তুমি যদি কোটিপতি হও, ওই পিতা মাতার দোয়া ছাড়া কোটিপতি তুমি হও না। কথা কোন ঠিক নেই? আমার মুসলমান, মৃত্যু কিছুই নাই রে বাজান। আমি আজকের ঘটনা, আমি যখন মোটর সাইকেল নিয়ে আসছিলাম রে বাজান, কুমিল্লা থেকে ফোন আসলো। মায়ের সাথে সন্তান কথা বলতেছে, খ্রিস্টপরে ঘটনা বলতেছে। আমার শ্বশুর বাড়ির সাইডের বাসা, সেই ছেলেটা কুমিল্লাতে চাকরি করে। কি করে একটু আওয়াজ দেন না? চাকরি করে। কালকে তার বিবাহ বার্ষিকী, বিবাহের জন্য মেয়ে দেখতে আসবে, কিন্তু কি নসিব দেখে, কখন যেন আমি আপনিও চলে যাব, খবর কিন্তু পাইবেন। কথা বল ঠিক কিনা? ওই ব্যক্তি মার সাথে কথা বললো, 5 মিনিট পরে আবার ফোন দিল, তোমার সন্তান আর নাই,
সন্তানকে টিরাকে চাপা দিয়ে তার মাথাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই জন্য আমি বলে অবাজানো পিতা মাতার খেদমত যারা করো না, পিতা মাতার আনুগত্য যারা করো না, আজকে মাহফিল থেকে একটা শিক্ষাই তোমাদেরকে দিয়ে যাব। পিতা মাতা যারা আছে খেদমত করার নিয়ত করবেন তো সকালে বলে ইনশাআল্লাহ। আর যাদের পিতা মাতা চলে গেছে দোয়া করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মগজ, ইবাদতের সার হলো দোয়া। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলমান, আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি বলতে চাই, ঘটনা আমি বেশি লম্বা করলাম না, যেহেতু মুআজ্জাজ উলামা ইকরাম আছে না নাই, সকলের মুখ থেকে অল্প অল্প কিছু শুনবেন আর আমলের নিয়ত করতে হবে। নিজ নিজ হিংসা বিদ্বেষ ভুলে যে এক প্ল্যাটফর্মের নিচে যদি আমরা আলেমরা আসতে পারি, সাধারণ আম পাবলিক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কথা ঠিক নেই। আর যখনই আমাদের সাথে আমাদের মহব্বত ভালোবাসা হয়ে যাবে, মানুষ বলবে না না না, নামাজ ছাড়া কোনো গতি নাই, না না জিনা করা যাবে না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বললেন জিনা থেকে তোমরা বিরত রাখো, সবচাইতে নিকৃষ্ট খারাপতম কাজ। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন সুদ খাও না, ঘুষ খাও না, পিতামাতার আনুগত্য ছাইরো না, পিতামাতার খেদমত করো বেশি বেশি। আপনি যত হাজি, যত গাছ, যত মুক্তি মুহাদ্দিস হন না কেন, সরকারের দোয়ার নবী বলেন পিতামাতার আনুগত্য যদি না করো, পিতামাতার সত্য যদি না করো, বলেছেন তোমার ইবাদতের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার ইবাদতের মূল্য আল্লাহ গ্রহণ করবে না। কারণ আল্লাহ বলছেন আমার ইবাদতের পরপরই কার খেদমত করতে হবে। আমার বন্ধুরি মুসলমান বাবাজি, কারা কারা রাজি আছেন পিতামাতার খেদমত করার জন্য? যাদের পিতামাতা আছে বেশি বেশি খেদমত করবেন, হারিয়ে গেলে কিন্তু আর বাবা পাবেন না, কথা কন ঠিক কিনা? আর যাদের নাই তারা বসে গো আমার বাবা নাই, আমি বাবার মর্ম বুঝি। বাবা হলো একটা বৃক্ষ, একটা বট গাছের মতন ছায়া দিত, বট বৃক্ষের মতন, কথা কন ঠিক নেই? দেখবেন স্কুলে টাকা নাই, এখানে যাব টাকা নাই, আগে তো বাবার কাছে চাইতে, বাবা যার নাই কার কাছে চাইবেন মুসলমান, কথা কন ঠিক কিনা? যার বাবা নাই সেই জানে বাবার মর্ম। যেই মা ওয়াহানান আলা ওয়াহানি ওয়া বিসালুহু ফি আমাইন আনিশকুর, যে পিতামাতা আমার আপনার মা কষ্টের পর কষ্ট করেছে, তারপরে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে, কথা কন ঠিক কিনা? তাহলে পিতামাতা খেদমত করবেন তো? আল্লাহ তাআলা জানো আমাদেরকে এবং আমাকে এবং আপনাদেরকে আর মায়েকে আওয়াজ যত দূর যাইতেছে, আমার মুসলমান দিনী ভাইরা যেন আল্লাহ তাআলা যাদের পিতামাতাকে বাঁচিয়ে রাখছেন বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যাদের চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দে, জান্নাতুল উসু মাকাম দান করে, সকলে বলে আমিন। আমি গুনাহগার নগণ্য, আমল নাই, ইলম নাই, মুআজ্জাজ উলামাগণ আসছেন, আমি দাওয়াতি মেহমান, অল্প কিছু কথা বললেন, আপনারা কি বেজার হয়েছেন? আল্লাহ তাআলা যেন আপনাকে এবং আমাকে যা কিছু বললাম আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু আমরা দুঃখিত সময়ের অভাবে